দুই মার্কিন কমান্ডারের মৃত্যু ঘোষণা। লোহিত সাগরে নিরাপদ রাশিয়া ও চীনের জাহাজ। কে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলরা। চীনের ভূমিধসে 44 জন চাপা পড়েছে। স্থানে বিধ্বস্ত বিমানের 4 যাত্রী জীবিত উদ্ধার। রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এডেনে হারিয়ে যাওয়া দুই মার্কিন কমান্ডারের মৃত্যু ঘোষণা। রবিবার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 10 দিন নিবিড়ভাবে খোঁজ করার পরেও যুক্তরাষ্ট্রের নেভি সিলেসের 2 সেনাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা তাদের মৃত্যু ঘোষণা করছি। গাজায় ইসরায়েলি অগ্রাসনের প্রতিবাদে গেল নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলি সম্পৃক্ততা আছে এমন জাহাজে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে নিরাপদ রাশিয়া ও চীনের জাহাজ। হুতি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সাগরের সম্পূর্ণ নিরাপদে চলতে পারবে রাশিয়া ও চীনের জাহাজ। তিনি জানিয়েছেন, ইয়েমেনের আশেপাশের জলসীমা বেশিরভাগ দেশের জন্য নিরাপদ। শুধু খেয়াল রাখতে হবে এই জাহাজগুলোর সঙ্গে যেন ইসরায়েল সহ সুনির্দিষ্ট কয়েকটি দেশের যোগসূত্র না থাকে। বিবিকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলরা। মধ্যপ্রাচ্যের কষা হিসেবে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহুকে তার কাছের লোকজন বিবি বলে ডাকেন। এটি হলো তার ডাক নাম। এখন বিবি নাম মুখে আনতে চায় না ইসরায়েলরা। 100 দিনেরও বেশি সময় ধরে চলা হামাসের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত কার্যত কোনো কিছুই অর্জন করতে পারেনি। একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করে দেখাতে পারেনি দেশটির বিলিয়ন ডলারের সেনাবাহিনী। হায়না হিসাবে খ্যাত আইডিএফ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে 44 জন চাপা পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অন্তত 200 উদ্ধারকর্মী, 33টি অগ্নি নির্বাপক বাহিনীর ট্রাক, 10টি লোডার এবং অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার অনুসন্ধানের কার্যক্রম চালানোর জন্য। আফগানিস্তানে বিধ্বস্ত বিমানের 4 যাত্রী জীবিত উদ্ধার। রাশিয়ার রাজধানী মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির 4 যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে উড়োজাহাজে থাকা বাকি 2 জন যাত্রীর কী অবস্থা তা এখনও জানা যায়নি। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে সোমবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। আচার অনুষ্ঠান ও উদ্বোধন শেষে দুপুর 1:15টার দিকে মন্দির থেকে বেরিয়ে আসেন।